ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রচুর পরিমাণে বাকযুদ্ধ হচ্ছে। এটাকে বাকযুদ্ধ বললে ভুল হবে। এটা হচ্ছে এক ধরনের হুমকি যুদ্ধ। একজন আরেকজনকে হুমকি দিচ্ছে। আ বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে, ভারত বাংলাদেশকে হুমকি দিচ্ছে। এই কিছুদিন আগের কথা। হাসনাত নামে একজন নেতা, উনি ভারতকে হুমকি দিলেন যে সেভেন সিস্টার্স খেয়ে নেব। আচ্ছা, খেয়ে নেবেন ভালো কথা। এই কথা বলার পরে কি হলো? বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে ডেকে পাঠালেন ভারতের কিছু নেতারা বা ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবার বাংলাদেশেও আবার ওই একই ঘটনা ঘটলো। ভারতের হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা বলা হলো। ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠানো হলো। এরপরে দাঁড়ালো কি, হঠাৎ করে ভারতের ভিসা বন্ধ হয়ে গেল বাংলাদেশে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা বন্ধ হয়ে গেল। এতে করে ভোগান্তিতে পড়ল আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ। যেমন যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করাবেন, তারা বিপদে পড়লেন। আবার ভারতের যারা বর্ডারের পাশাপাশি ব্যবসা করেন, তারা আবার বাংলাদেশে ঠিকভাবে আপনার পণ্য পাঠাতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না। ভারতের যে জনগণ রয়েছে, সাধারণ জনগণ, তারাও ভোগান্তিতে ভুগছে। এরপরে দেখা যাচ্ছে কি, আবার চিকেন নেক নিয়ে আবার আরেকটা সমস্যা। চিকেন নেকে আঘাত করব আমার বাংলাদেশিরা। এই যে বারবার হুমকি দেওয়া, এই হুমকির ফলে কি হচ্ছে, দুই দেশের মধ্যে একটা ফাটল সৃষ্টি হচ্ছে। দুই দেশের অর্থনৈতিকভাবে দুই দেশেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একপাশে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই দেশেই মোটামুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে ফলাফলে দেখা যাবে যে যারা বড় ব্যবসায়ী তাদের তো গায়ে লাগবে না, কিন্তু ছোট ছোট ব্যবসায়ী যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এতে করে বাংলাদেশে এবং ভারতে নতুন করে আবার ব্যবসায়ী তৈরি হবে না। এতে করে ক্ষতি কার হবে? দুই দেশেরই হবে, সমাজের ক্ষতি হবে। তো বন্ধুরা, এসব বন্ধ করলে মনে হয় খুব ভালো হয়। পাশাপাশি দুটি দেশ যদি বন্ধুত্বপূর্ণভাবে থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি বলেন? পারলে কমেন্টে জানিয়ে দেবেন।